হ্যালো বাঙালি ভ্রমণ রসিক, সাথে আছি দ্য লোকাল ট্রাভেলার, আমি আশিক। বন্ধুরা, আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র কমলাপুর রেল স্টেশন থেকে চট্টগ্রাম সীতাকুণ্ড রেল স্টেশন। আজকের এই ট্রিপে আমরা খুব সুন্দর একটি ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই ভ্রমণ অভিজ্ঞতা থাকছে আমাদের চলার পথের খুবই সুন্দর কিছু মুহূর্ত এবং চট্টগ্রাম সীতাকুণ্ড রেল স্টেশনের বেশ কিছু ভ্রমণ অভিজ্ঞতা। কমলাপুর রেল স্টেশনের ট্রেনের সময়সূচির এলইডি বোর্ডটি হচ্ছে এটি। আপনারা যখন রেল স্টেশনের ভেতরে প্রবেশ করবেন তখন ঠিক মাথার উপরে এমন একটি এলইডি বোর্ড দেখতে পারবেন, যেখানে আপনারা দেখতে পারবেন ট্রেনের সময়সূচি। সামনে দেখতে পারতেছেন বেশ কিছু লাইন। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন 17, 18, 19, 20 বেশ কিছু লাইন এখানে আছে। সো আমাদের 19 নম্বর লাইনের এখানে দাঁড়াতে হবে, কারণ চট্টগ্রাম মেল ট্রেনের যে টিকিট, সেই টিকিটটা হচ্ছে 19 নম্বর কাউন্টার থেকে দিবে। আর মেল ট্রেনের টিকিট প্রাইস ছিল 125 টাকা পার হেড। অ্যারাউন্ড 15 থেকে 20 মিনিটের মতো আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, দেন আমরা আমাদের টিকিটটি সংগ্রহ করতে পারি। আর আরেকটি বিষয়, আপনারা যারা মেল ট্রেনের টিকিট, বিশেষ করে সীতাকুণ্ড মেল ট্রেনের টিকিট, চট্টগ্রাম মেল ট্রেনের টিকিট কাটতেছেন, তারা একটু আর্লি আসবেন, কারণ এখানে 10টার সময় থেকে টিকিট তারা প্রদান করা শুরু করে। আর আপনি যদি একটু তাড়াতাড়ি আসেন তাহলে এখানে যে মেল ট্রেনটি রাখা থাকে সেইখানে আপনি খুব ভালো কিছু সিট ধরতে পারবেন, বিকজ অফ আপনি কিন্তু পরে এসে আর সিট পাবেন না, সব সিটগুলো এখানে ফ্লাপ হয়ে যায়। এটি হচ্ছে সেই মেল ট্রেনটি যেটিতে করে আমরা ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে চট্টগ্রাম সীতাকুণ্ড রেল স্টেশন পর্যন্ত যাব। সব মেল ট্রেনের কালার মোটামুটি জাস্ট এরকমই হয়ে থাকে, দেখতে পাচ্ছেন। বন্ধুরা, ফাইনালি এখন রাত বাজে 12:30। আমাদের ট্রেনটি ছাড়া 12টা অনেক আগে, সেটা হচ্ছে 11:45। বাট আমাদের ট্রেনটি যেহেতু মেল ট্রেন, আর আপনারা জানেন মেল ট্রেন কত প্রকার খাস্টা হয়, কারণ এই মেল ট্রেনটি আমাদের যাওয়ার কথা ছিল 11:45, বাট এখন বাজে 12:30। এই সময়টা এই ট্রেনটি ছাড়ছে। তো এইটা নিয়ে আমার এক বন্ধু, আমি অনুভূতি জানতে চাবো, তার কি অনুভূতি। তোমার অনুভূতি? হ্যাঁ, আচ্ছা, ট্রেনের টাইম কখন ছিল? 11:30 ট্রেনের টাইম ছিল। 12:30 এক্সাক্ট টাইমে তারা তো ছাড়ে নাই, যদিও 5-10 মিনিট লেট আছে, এরা কোনো ব্যাপার না, তারা অলমোস্ট 30 মিনিট লেট করছে। শহরের কোলাহল আর ইট পাথরের ক্লান্ত মুখগুলো পেছনে ফেলে আজ আমরা রওনা দিয়েছি এক নতুন গন্তব্যের পথে। এই যাত্রার নাম সীতাকুণ্ড ট্রেন ভ্রমণ। লেমন পিনিক, লেবুর পিনিক। আমরা চানাচুর বিক্রি করতেছিল, এই যে মামা দেখতে পাচ্ছেন, ওনার কাছ থেকে জাস্ট 4টা লেবু নিচ্ছি লেবুর পিনিক খাওয়ার জন্য। আমাদের লেবু দিয়েছে হচ্ছে এই মামা। মামাটাকে চিনে রাখেন, খুবই ভালো মানুষ। ফ্রিতে পাইছি লেবুগুলো, ফ্রিতে। ট্রেনের মধ্যে ইতিমধ্যে আমরা অনেক মজা মাস্তি করেছি এবং আপনারা সবাই জানেন যে মেল ট্রেন যেগুলো, সেইগুলোতে প্রচুর পরিমাণে লাইন ক্রসিং হয়। এই ট্রেনটি টুঙ্গিতে অলমোস্ট 30 মিনিট লাইন ক্রস করে দাঁড়াইছিল। দেন আবার আমাদের যাত্রা শুরু হয় টুঙ্গি থেকে। ট্রেন অনেক দূর পথ অতিক্রম করার পরে আমি একটু তাকিয়ে দেখলাম আমার আশেপাশে ইতিমধ্যে সবাই ঘুমিয়ে পড়েছে, আমি শুধু জেগে আছি একা। আর আরেকটি বিষয় যেটি খুবই বেশি আমি এনজয় করতেছি, সেটা হচ্ছে ট্রেন ছাড়তেই হৃদয়টা কেমন যেন হালকা হয়ে যায়, যেন এইটি কোনো যন্ত্র নাই, আমার ভেতরে গল্প শোনার মাধ্যম। সো একা একা অনেক এনজয় করতেছিলাম। এরই মধ্যে আমরা পৌঁছে যাই ভৈরব যে জং আছে, ভৈরব জং স্টেশনে। আমরা সবাই বেশ ক্ষুধা অনুভব করি, যার কারণে আমরা ডিসিশন নিই সবাই মিলে যে ভৈরব রেল স্টেশন থেকে আমরা আমাদের শুকনা যে খাবারগুলো লাগে পথে ক্ষুধা নিবারণ করার জন্য, সেগুলো এখান থেকে কিনব। এরপর আবার ট্রেন ছুটতে লাগলো তার নিজ গতিতে। পথের পাশে দাঁড়িয়ে থাকা গাছগুলো যেন বিদায় জানায়, প্রতিটি স্টেশন এক একটা ছোট্ট বিদায়ের নাম। এই ভ্রমণে কেবল সঙ্গে আমার বন্ধুরাই নয়, প্রকৃতি নয়,
সঙ্গী হয়েছে আরো শত শত অজানা ভাবনা। আর জানালার পাশে বসে খেয়াল করলাম সবচেয়ে সুন্দর জিনিসগুলো কখনো তাড়াহুড়ো করে আসে না। ছুটে চলা ট্রেন আর আমি সমান্তরাল দুই যাত্রী, দুইজন মিলে খুঁজি একটুখানি শান্তি। পেছনের শহর হারিয়ে গেছে ধীরে ধীরে, প্রকৃতি যেন আমাকে আলিঙ্গন করতে এগিয়ে আসছে। ট্রেন ছুটে চলেছে, জানালার উপরে এক অসমাপ্ত উপন্যাস, প্রতিটি দৃশ্য যেন গল্পের এক একটি অনুচ্ছেদ। বেশ সকাল হয়ে গিয়েছে আমাদের ফেনীতে পৌঁছাতে। সো ফেনীর পরে আমি যতটুকু জানি আর কোন স্টেশনে দাঁড়াবে না, ট্রেন ডিরেক্ট সীতাকুণ্ড রেল স্টেশনে গিয়ে দাঁড়াবে। এরপরে আবার শুরু হলো ট্রেনের সেই ছুটে চলা। হুইসেল বাজে, আমি তাকাই আকাশের দিকে, এগিয়ে যাচ্ছি নিজের কাছে ফিরে যেতে। এরই মাঝে জানালা দিয়ে লক্ষ্য করলাম কত সুন্দর প্রকৃতির রূপ দেখা যায়। প্রকৃতি সাজলে কত সুন্দর লাগে, জানালা থেকে কত সুন্দরভাবে প্রকৃতির সর্বোচ্চটা আমরা উপভোগ করতে পারতেছি। বন্ধুরা, দীর্ঘ অলমোস্ট 8 ঘন্টা জার্নি করার পর আমরা এখন সীতাকুণ্ড যে রেল স্টেশন আছে সেইখানে দাঁড়ায় আছি। যদি একটু লক্ষ্য করেন আমার পেছনে একটি মেল ট্রেন দাঁড়ানো আছে, এই ট্রেনটা করে আমরা আসছি। আর আজকে আসার পথে আমরা অনেক এনজয় করছি, কারণ আমরা যখন উঠি ট্রেনে ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে, তখন খুবই কোলাহল জঞ্জাট একদম যুক্ত একটা শহর থেকে উঠছি। বাট এখন যে এখানে দাঁড়ায় আছি, এই জায়গাটা পুরো স্বপ্নের মতো প্রশান্তির একটা জায়গা। এবং আমরা আসার সময় ঠিক ভোর রাতের আগে খুবই সুন্দর স্নিগ্ধ বাতাসের সাথে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, এবং আমি ওই ফুটেজগুলো আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি, দেখতে পেরেছেন।